আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজাস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালা ভুনা। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কালা ভুনা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি চর্বি সহ গরুর মাংস নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে হাড় সহ দিতে পারেন। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টার এনিস, অল্প একটু জায়ত্রী নিয়েছি, দারচিনি 5 টুকরো ছোট ছোট করে 5 টুকরো নিয়েছি, লং নিয়েছি আমি 5টি লং নিয়েছি, 2টো নিয়েছি আমি বড় এলাচ, 5টি তেজপাতা, 5টি আমি এলাচি নিয়েছি, ছোট এলাচ যেটা আছে সেটা নিয়েছি আমি। এগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, আমি 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এরপর দিব আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। এরপর আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাতেই আমি পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বড় বড় করে কেটে রাখা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন মাংসের সবগুলো অংশে মশলাগুলো ভালো করে চলে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টা এটাকে রেস্টে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমরা ফিরে এসেছি এবং আমি প্যানটিকে চুলায় বসিয়ে দিয়ে একদম লো ফ্লেমে আমি এটিকে 5 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে। এবং আমি এখানে কোনো প্রকারের পানি অ্যাড করছি না। 5 মিনিট পর আমরা ফিরে এসেছি। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে মাংস থেকে অনেকখানি পানি বেরিয়ে এসেছে। এই পানিটা দিয়ে আমরা পুরো মাংসটা রান্না করব। পর্যায়ে আমি একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি মাংসটাকে এবং চুলোর ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে এটাকে আরো 30 মিনিট আমি রান্না করব এন্ড লিড লাগিয়ে দেব। ফিরে আসছি 30 মিনিট পর। আর আমি মাঝে মাঝে কয়েক মিনিট পর পর মাংসটাকে নেড়ে চেড়ে দিব। 2-1 মিনিট পর পর আমি এইভাবে 30 মিনিটের মধ্যে প্রায় 10 বারের মতো এভাবে আমি নেড়ে দিয়েছি ঢাকনা খুলে খুলে। এ পর্যায়ে আমি চেক করে দেখব আমার মাংসটা ঠিকমতো সফট হয়েছে কিনা। আর যদি মাংসটা সফট হয়ে না থাকে তাহলে আমরা ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব আর মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে থাকবো। মাংসটা নাড়তে নাড়তে অলমোস্ট কালা ভুনার কালার চলে আসছে। আমরা আরো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে রান্না করব। এটা কালারটা ইকুয়াল হওয়ার জন্য আমরা এটাকে বারবার নাড়তে থাকি। মাংসটা পুরোপুরি কালার চেঞ্জ করতে করতে আমরা বাগারের প্রিপারেশনটা নিয়ে নিব।
আমি এখানে 1 কাপ সরিষার তেল, এখানে মাস্ট সরিষার তেল ইউজ করতে হবে। আমি এখানে 1 কাপ সরিষার তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমরা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালারটা অলমোস্ট চেঞ্জ হয়ে এসেছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটাকেও আমরা 2 মিনিটের মতো একটু ভেজে নিব। রসুনটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ আদা কুচি। আদা কুচিটাও আবার 2 মিনিট ভেজে নেব। আদা কুচিটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। এরপর আমি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত, পুরোপুরি গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত এগুলো সব ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি অল্প একটু মাংস নিয়ে এখানে দিয়ে দেব। আমি পুরো মাংসটা দেব না, জাস্ট অল্প একটু মাংস দিয়ে দেব, দিয়ে হালকা একটু ভাজবো। 2-3 মিনিট পর আমি এগুলো সবগুলোকে মাংসের সাথে অ্যাড করে দেব। একসাথে অ্যাড করে এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিব 5-6টা আস্ত কাঁচামরিচ। এরপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। কালা ভুনার পারফেক্ট কালারটা এখন চলে এসেছে। এরপর আমি এগুলোকে আরো 5 মিনিট এভাবে রান্না করব, নেড়ে চেড়ে রান্না করব, যেন নিচে মশলাটা জ্বলে না যায়। আমার গরুর মাংসের কালো ভুনা ডিশ আউট করার জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে ডিশ আউট করে নেব। এই পর্যায়ে আমি আপনাদেরকে কালা ভুনাটা একটু কেটে দেখাবো। দেখতে পাচ্ছেন পারফেক্টলি কুক হয়ে যাওয়ার কারণে খুব সহজে এটা কেটে নেওয়া যাচ্ছে, ছিঁড়ে নেওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন? এরপর আমি আপনাদেরকে এটা একটা টিস্যুতে নিয়ে দেখাবো। দেখুন, টিস্যুতে নেওয়ার পর দেখুন এখানে টিস্যুতে কোনো রকমের পোড়া কোনো মশলার অংশ নেই, তার মানে এটা পারফেক্টলি একটা কালো ভুনায় পরিণত হয়েছে। তাহলে ভিউয়ার্স, এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। কিপ ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।